কি তো হইছে? তোমার সমস্যা কি? তো কল দিলা কিতা লাগি তুমি আমারে? বারবার ফোন হাটিয়ে দিলাম, বারবার তুমি ফোন দিলা কিতা লাগি? কত সময় দিল বুয়া? হ্যাঁ বউ করে তুমি কোন কারণে বউ আমি চল কইছি তুমি আমাকে বইতে আর বই ছড়তায় আধা ঘন্টা ধরে তোমার লাগবে। আচ্ছা আমার লগে দেখা করতে তোমার সমস্যা কি? সমস্যা কিতা বুঝো না নি কিফটা? কিফটা আমি কিফটা আমি তোমার লগে কিতা বললাম? কিতা কি প্রেমে হল্লাই? তোমার প্রেম মানে কিতা? তোমার প্রেম মানে ওইলিগে ঘর থেকে বার করে আমার লইয়া আইলা এ গাছর তলে বাসর তলে অন্য রাস্তা ঘাটে জঙ্গল অত নাম প্রেম। 2 টাকার মোটর খাওয়াইলা বাদাম খাওয়াইলা 8 লাখ গপ ফলায় বাদা বাড়ি যাও না, কোনোদিন কোনো রেস্টুরেন্টে লইয়া গেলা না, কোনো চাইনিজ খানা খাওয়াইলা তো কি তার প্রেমিকটা? রেস্টুরেন্টে লইয়া গিয়া মাথা চায়। আমি তো তোমারে চাই একান্ত নিরিবিলি তোমার লগে দুইটা কথা বলবো। রেস্টুরেন্টে গিয়ে মাথা যায় না? তুমি আমারে বুঝাইরা আমি ওখানে বুঝিলিমু আমি বাচ্চা আমার বান্ধবী দেখো প্রেম করে। ও সোনার মাই গো মাই, ও মাসে যায় থাইল্যান্ড, ও মাসে যায় সিঙ্গাপুর, ও মাসে যায় অন্য, ও মাসে তুমি আমারে বাংলাদেশও ভালো করে ঘুরাইতে পারো না, জীবনে বিদেশ লিয়ে যাবে এখানে আমি চিন্তাও করি না কোনো। তাই বয়ফ্রেন্ড কিতা? তাই বয়ফ্রেন্ড ওর বাপ হইল কি স্মাগলার, তারা টেকার অভাব নাই। তোমার তার টেকার অভাব আছে নি? তোমার বাবা তো সরকারি চাকরিজীবী, তো তোমার কি তার টেকার অভাব? আসলে তোমার মেন্টালিটি ইলা নাই। আমার বাপের কথা কইয়া না তোমার নিরাশটা খারাপ করবে। তুমি অন্য কেউ কথা কো তাইলে ঠিক আছে। মানে কিতা? তোমার বাপের সরকারি চাকরি করুন, কত বড় চাকরি করুন, তুমি তোমার বাপের গর্ব করতে হয় আর তোমার বাপের মাত মাতলেও তোমার রাগ উঠে এইখানে। আমার বাপের কথা কইলে মিজাজ খারাপ হইব না? মিজাজ খারাপ কইতো না কিতা লাগে? আজকে অতটা দিন ধরে আমার বাপরে কইরাম একটা মোটরসাইকেল লইয়া দিতা, একটা মোটরসাইকেল লইয়া দিন না। তাই কত বড় চাকরি করুন তার বাদে আমার একটা মোটরসাইকেল লইয়া দিতে পারেনি। তানোর যে বেতন, এই বেতনটা কি তাই উফরি কোনো টাকা ইনকাম করে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার বাপ হইলে গিয়া সৎ অফিসার নানি? তে তো তোমার লগে প্রেম করিয়া আর ভবিষ্যৎ চিন্তা করিয়া কোনো লাভ নাই, কারণ তুমি কিচ্ছু করতে পারতাই না। কিতা কইলে? আমি জীবনে কিছু করতে পারতাম না, আমি তোমাদের জীবনে কিছু করতে দেখাই। কিতা করলি ভাই তুমি? তোমার বাপ হইলে সৎ অফিসার, তোমার তো সৎ থাকা লাগবো। সৎে তুমি কিতা করতে পারবা? কিচ্ছু করতে পারতা না। বাপ সৎ অফিসার হইলা করে কিন্তু আমি জীবনে কিতা করবো জানো না, তুমি কল্পনা করতে পারতা না। আমি কত টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো। তে করিয়া দেখাও, বাইক কিনে দেখাও, দেখাও। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডে ও সোনার মাই গো মাই আইফোন দে কক্সবাজার লইয়া যায়, থাইল্যান্ড লইয়া যায়, সিঙ্গাপুর লইয়া যায়, আমার ওলা লইয়া যাও। দেখো আমার লোক রিলেশন করতে হইলে বুঝিনি করো। আমি এটা গরিব গরিব আর এটা জেনারেশন তো মানুষ করে না, গরিব আসলে খাও প্রেম করে না। তোমার টাকা পয়সা নাই, তুমি আমার বাইক লিয়ে কোনো কুরানি তুইয়া যাইতে পারো না, খালি ও রাস্তার কুনাত গাছর সিফাত জঙ্গলের সিফাত ইলা মানুষ খেয়ে প্রেম করবো। আমি তো তোমার বালা ফাইসলাম বিদেও তো দিন করছি, বাট এখন আমার পক্ষে সম্ভব না। তুমি আমার তোলা সময় দাও, আমি দেখো তোমার কিতা করিয়া দেবে। বাইক বাইক নিয়ে গাড়ি লইব, বুঝছো? এটা তো হুনরা তোমার প্রেম করার বার্তা কি? একটু সময় দাও না, একটু সময় দাও, দেখো আমি তোমার লইয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সব দেশ লইয়া যাবে। দিলাম সময়, ফয়লা বাইক লইয়া দেখাও। আর আমরা বেশি দূরে যাইতাম না, ফয়লা আমরা যাইবো জাফলং। কিতা কইলে? বাইক লইয়া দেখাইতাম। ও সপ্তাহের ভিতরে আমি বাইক লইয়া তোমার জাফলং নাই, ডাইরেক্ট কক্সবাজার যাইব, লং যাইব, ঠিক আছে? ওইছে ওইছে, যাওয়ার সময় দেখা যাইব না কই লইয়া যাও না লইয়া যাও। কই নিতাম রাস্তাঘাট কোনো বইতাম না, রেস্টুরেন্টে লইয়া যাইবা। তুমি কিতা মনে করো আমি খালি আইছি? 10,000 টাকা লইব। না আর বলে উঠিস ও বাটি চাইলা চাইলা গো ও দরজাটা লাগাইছে আবার তাই আমি অফিসে টাইম দিতেছে বাটি চাইলা আবার ফেকে নো নো খাস তুই কেন করি ও যে তো আসলো 10,000 টাকা রাখুন আমি তো জানি না দেখা তুমি যে পড়াবো মানে দেখা হোসা না অত টাকা মানছি যে পড়াবো ও মাই ডাকছিলাম গো মাই আব্বা একটু বাজার করতাম বেটি তোদের দেখা তাইটা ও এরা লাই কিছু কইছিলাম বাজার রাখ করলাম নি আব্বু বাইসা আপনি দেখছি সকালে তোমার মনিকা করছে সারা সারা মত সুরা ভাই কি আই মনে নাই দরখানি না বে দরখানি কথা তো বুঝছা ডাকাতি করো ডাকাই কুয়ারে যে কিতা যে কইতাম বে বাসু তো তুমি একটা টাকা লিয়ে কইটা নিল 10,000 আব্বা বাইসা আপনি এরকম গালাগালি করিও
আমি খালি দেখছি পাইছে তোমার রুমত সন্টুকে তোমার কাপড় চোপড় সানা মাথা করছে কিন্তু এখানে আমি শিওর না পাইছে বি নিশুন কিনা ও মাই গো ভাই আমার আর বুঝাই গেল বড় তো সুর একটা তার একমাত্র সুর কেউ আছে বুঝছেন তাহলে দুটার উপর তো ওই জন্য সাক্ষী প্রমাণ লাগবে না তুমি দেখা লাগবে সেটি কেন হয়ে আছে বিপদ আমার আলমিরা তালা তুলা বাঙ্গিয়া বলতো এটা খাসুটি করছে সুরা বাইচিয়া হে আমার কুয়া হে আমার দুঃখ সুখ বুঝতো না আমার দুঃখ সুখ বুঝতো না আমি সরকারি চাকরি করি আমার পেকেট টেকা আছে কি নাই এটা চিন্তা করিয়া তোমার পেকেট লোক পেকেট খালি করিয়া নিল কি কখন আমি বাগান করতাম কি আচ্ছা লাগিও না চিলে জানা কি আমি ওর বাজার করার ঠিকানা ইস তুমি অত বড় সরকারি চাকরি অত তো তোমার বাজার করার ঠিকানা আব্বার আমি তোমার কতবার কইছিলাম এই সরকারি চাকরি করিয়া সৎপথে থাকিয়া বাজারও ঠিক মতো করতে পারে এলাই কইছিলাম উফিং কাম বন্ধ মনেও লাগবে তোরে তোরে কি টানছে তোর গাড়ি তুমি আটটু দিন যে মানুষ আমার মন তো বার তো তোমার ওই বছর সরকারি কর্মকর্তা ইয়া সরকারি চাকরিজীবী গিয়া পুয়ান তুলিলা অসত্য পারবা এছাড়া তো কিছু পারতাই না পুয়া পুরীর চাহিদা মিটাতে পারে না সরকারি চাকরি তোমার কত দুঃখ হয়েছে উফিং কাম বন্ধ আচ্ছা মানুষের কিছু বলে সেটা করেন না তোর যে উচ্চ বিলাসিতা তোর মাথা তো একবার চিন্তা থাক আমার বাপ একজন সৎ অফিসার সৎ চাকরি করেন তাই কত উচ্চ বিলাসিতা মিটাইতে পারে তুই জেলা সোলা ফিরা করবে তোর ডেইলি রেটে কত লাগে দেখা 3-4 হাজার তুমি তো ডেইলি 20,000 টাকা ইনকাম করতে পারবা তুমি ইনকাম দিছো চাকরি তুমি কিতাব লাগি তা করাই না কতদিন ধরে করে মোটরসাইকেল দিতে একটা মোটরসাইকেল লইয়া দিতে না আজকে আমার মোটরসাইকেল লাগবে জেলা আর আজকে আমার পাইছা তোমার সমস্যা তুই চুপ কর আমি সব সময় মারবার দাও না তোমার সমস্যাটা কি আমার মোটরসাইকেল লাগবে আমার মোটরসাইকেল লাগবে মোটরসাইকেল তুই তোর বাপরে আমার মোটরসাইকেল লইয়া দিলে না তাহলে আমার বাপ নি তোমার বাপ না এই ব্লাড ফ্লোয়ারে কি টান যাও এই মোটরসাইকেলের মাপ পাপ মোটরসাইকেল লাগবে না মোটরসাইকেল পরে বুঝুনি আগে আমার পেটে তোর একটা 10,000 টাকা কিনেছে ইউনি কি দাম খেয়ে দিতে হবে আমি নিছি ওই তো বেসরম বলা হানিটা কই হেনিছে হেনিছে যে না কই যে না হুন্ডে নি বেসরম বাই দেখাও বাই কিতাবটা টেকা এই দুনিয়া বা খরচ করে শেষ একটা বড় হইছে কেবলা কিতা কইতা শিল্পপতির ফুয়ারে না কিতা যে কইতা আমি বাজার করতাম খাই না আমার বাড়িতে মারাই দেওয়ার কুড়িরে দাও কই না দেখা আর তুই যে টেকা নিয়ে খরচ কর তুমি কোন শিল্পপতির ফুয়া তোমার কতবার আমি কইছি কি একটা সাইজা দেখু তার লোক তোমার আগামী দিনটা সত্য জীবন যাপন কিলা ওটা চাকরি তুই টাকা চাকরি নিতাম বা তুই তোর চাহিদা দিতে পারবো না ওটা চাকরি করে তুমি আমার দিতাম বুঝছো আমার চোখ বুঝছো আমি কোটি কোটি দেখাইব ওই কোটি টাকা তুমি ইনকাম হবে কি লাগান পাইছা কোটি টাকা ইনকাম বাপর পকেট থেকে টাকা শুরু করিয়া নি না করার কোনো জিনিস বাইরে গেছিয়া ওটা নিশ্চয়ই বলবি বিজনেস কর মাঝে তোর মাথা পারতে তোর কিছু কোনো মাথা পারতে না তোমার ফ্রিতে খোঁজাই সব মাথা পারতো না তোর মাথা পারতো না উচিত বাবা ওই মারতাই না কোনো মারি তোর লাগে ফেরে বুঝলাম আমার আজকে আর বলবো না এটা 50,000 এক লাখ দেন না কই তো নেই মিনিমাম আগুন পাই দিতে না জিক্সাতে দেন আজকে কিলা দিবাই এটা আমি দেন না আমার আজকের ভিতরে বলতে না এটা কিন্তু কোনো কোন তারাপি হুঞ্চত আমি তার কাছে টাকা খুঁজি আমার টাকা 10,000 দিত আর হে আমারে উল্টাতে রেট মার উল্টা উল্কি দিয়ে তারে 2.5-3 লাখ টাকা দামের মোটরসাইকেল আচ্ছা পয়সা বাবা তো টাকা কই থেকে দিতা হইস কোসা তুমি যা খালি কই যে মোটরসাইকেল কিনলি তা কিতাবি আব্বাই কইতে কি আব্বা কিতা করুন আব্বাই ইনকাম ট্যাক্স আব্বা যে অফিসের ইনকাম ট্যাক্স চাকরি করুন ও অফিসের কেরানি ফুয়া অবস্থা গেলে হে এই নিয়ম দেন দিবে আপনার লাইফ স্টাইল দেখছে কি না আর আমরা ফকিরও আনছো না একটা মোটরসাইকেল লইয়া দিতে হবে তাই কইতা কি মোটরসাইকেল লইয়া দিবি এটা টাইম যাবে আমার আজকে মোটরসাইকেল লাগবো কেরানি ও আব্দুল ভাই থাকলে নাই আব্দুল ভাই মেন্দা বিলাই পড়াইবার উচ্চত দিনে বেচারা নাকি এমন পরিমাণে ঘুষ খাই রে তা কইয়া বুঝাইতে পার তোমরা তো আমি ঘুষ আরাম খাওয়াইছি না জীবনে আর খাওয়াইতাম আমারও বেতন টাকা দিতে রে তো আমি আমরা খাইতাম স্যার আমরা তো খাইতাম পারি যে তোমার সমস্যা
তুমি তো করে ঘুষ বেটাই ঘুষ খাইয়া বেটার খোয়া তুমি তো কত সুন্দরভাবে রাখছো ইয়া ইয়া বাবা আমি হারাম খাইছি না খাইছি পুনরবা বাবার কথা হবো তুমি তোমার বেতনের টাকা খাইনি আর উপরে দেখুন পাইবে না আমাকে তুমি যেটা তোমার খাওয়াই আমি ফাঁকর বাকিদার খেও আমি আমার বেতন খাই দিতাম আমার 65 টাকা আমি তোমারে দিলে দিতাম ফাঁকর বাকিদার তো আমি ইউজ করি বাবা এরকম এটা আমার দ্বারা সম্ভব নাই বুঝাইতে পারছি এটা যদি বাপে করতাম না তো এই সকল বাপর 10-12টা বিল্ডিং থাকলো না গাড়ি 4-5 খান করে দিতা BMW তা আচ্ছা ও টাকা নেই ও বিয়ানটা তো থাকলো না কেন আমার কথা এটা আবার সম্ভব নাই এটা হারাম আল্লাহ ফারে আল্লাহ না তোমার ই ফারে না হারাম এটা বলে তুমি আমাকে তুমি তোমার কর্তব্য হইল কি আমার চাহিদা আমার আকাঙ্ক্ষা আমি জানি কিরা মোটরসাইকেল ভাই ঠিক আছে তুমি জানো আজকের ভিতরে আমার মোটরসাইকেল লাগে এটা আমার হদিস ধরে দেখাই না হারাম এই তোর বাবা তুই বুঝা ওই সময় আজকে তুমি মোটরসাইকেল ধরে যা ये बेटा मुझे তোমার কিলা দিয়ে কি দাম যাবে আমি কিলা আরে কইলাম কিতা কইলাম দেখা 10,000 কিতা করছে উন্দিত খরচ করতাম আর দিয়া মানে কিটা মুক্তি দিয়ে দে আব্বা ভাই সাহেবের তো সংসারের প্রতি কোনো চিন্তা নেই ও যে বাড়ি বানাইলা হে ব্যাংক কত টাকা নি মাসে মাসে কিস্তি দেওয়া লাগে এটা কোনো চিন্তা আছে এটা তার চিন্তা আছে কিতা তার মাথা নাই আর তোমার কতদিন আমি না করছি হ্যাঁ টাকা পয়সা দেবো মধ্যে ফালাইয়া রাখতাই না ওই সেমটিয়া রাখতাই নিলে আমার কাছে দিতাই আমার কাছে ও তুমি সেমটিয়া এক জায়গা রাখুন কই রাখতাম রাখতামটা কই আর তোমার কাছে দিলে তুই কইতে কাঠোর ওয়ার্ড পানি স্টিলের আলমিরার বড় পান কিলাইবার গেটে এই ওজা তো ডাকাই বুঝলে না রে ফুয়া তুমি একদিন বুঝবাই রে ফুয়া একদিন বুঝবাই তোমার এই উচ্চ বিলাসিতা উচ্চ চাহিদা উচ্চ আকাঙ্ক্ষা নাই তোমার রাস্তা নামাই তোমার এমন এক অবস্থা হইব না যে একটা কথা আছে লুপে ফাঁকা ফাঁকি মৃত্যু ওলা থাকার অবস্থা ও তো জান লাগা রেখে তারপর আমি কি তা লেট করিলাম তে লেট করছো না নি হ্যাঁ লেট করে বললাম ফলবা মাত রাইনি আল্লাহ একটু আচ্ছা বাইক কই যে লাম্বা মাত গেলা সেদিন কইলা বাইক লইলি মুই এক সপ্তাহ টাইম দেখো বাইক কই এখন বাইক সারা কি তালে গেইলা বাইক আছে বাইক চাইবে না তখন আমি দেখানো কথা কই অন কিটা আমি একটা কথা কইব কতদিন রাখো মানে দর তক্তা মার আমি তোমার মাতর আগে করে কোনটা বুঝলাম না বুঝাই হোক ঘটনা হইলো আমি তোমারে বিয়া করতাম চাই তুমি কি তারা জিনি ই কি জামা তো আখতা ধরে বিয়ার বুত তোমার মাথা দুটলো কি তালে বুঝলাম না আমি আল্লাহ কইলাম নো অত বুঝাবুঝির টাইম নাই দর তক্তা মার ফেলাই তুমি যদি রাজি থাকো তাইলে কো আল্লাহ আমি তো রাজি আছি আমি কি না করছি নি আমি তোমার লগে প্রেম করছি তোমার লগে আমার সম্পর্ক আমি কি তার জন্য বিয়া করব না কিতা থেকে কিতা মাত্র এখন ওই যে আখতা ধরে বিয়ার মাত্রা আমি গরুকে যে কইতাম তারা মানবানি তুমি তখন কোনটাও করো না বেকার ঘটনা তো ওখানে আমি কিচ্ছু করি না আমি বেকার আমি টাকা পয়সা ইনকাম করতে পারি না আমি বহুত চিন্তা ভাবনা করছি বহুত কিছু গাটাইয়া কিতা পাইছি জানো নি কি হইছো যারা বিয়ার আগে লাউটার লাগান করে কোনো কাম কাজ করে না কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে না তারা বিয়া করার বাদেও তারা ভাগ্যর চাকা ঘুরে যায় আমার মনে করি বিয়ার বাদে না আমার ভাগ্যর চাকা করবো এখন তুমি কো আমার বিয়া করবে কিনা আবার ওই এক প্রশ্ন বিয়া করবো বিয়া তো আমি তোমারও করবো আমি হারে করতাম তোমার সারা ও শিট আমি কিতা কইলাম বিয়া করলে আমি ঐক্য করে দিতাম বিয়া তোমার এটা তুমি কিতা মাতো পাগল হয়ে গেছো নি আমি আমার বাড়ির ছবি গিয়ে কইতাম নিজে বেকার ফর গেছে আমার বিয়া দো আর এখন তোমার আব্বা তোমার বিয়া করাই লিবানি আমার আব্বার কথা তুমি চিন্তা করো আমার আব্বার কথা তুমি বাদ দাও আমার আব্বার কথা কোনোদিন আমি শুনছি না শুনতাম না আমি তোমার বিয়া করলে ডাইরেক্ট গিয়ে আব্বা আমি বিয়া করে নিয়েছি মানলে মানুষ না মানলে নাই এটা শুনো আমি তোমার লাহরা তো অবাধ্য সন্তান না বুঝছো নি আমি সব সময় আমার মা বাবার কথা শুনিয়া বড় হইছি এখনো শুনি আচ্ছা ও যে তুমি আমার জোর দিরা আমাকে আমরা বিয়া করলে বিয়া করিয়ালে সকলটা ঠিক হয়ে যাব ওকে হয়ে যাব বিয়া করিয়ালে আমরা চলমু গিলা খাইমু কিতা তুমি তো বেকার এটারে তোমার চিন্তা করা লাগতো না আমার বাপ সরকারি চাকরি আমার বাপ ঘুষ খাই না ঠিক আছে আমরা সকাল রাত পুরো করি এর লাগে আমি কিটা করছি জানো আমি এমন একটা বিজনেসের রাস্তা বা করছি যে বিজনেস শুরু করলাম খালি টাকা আসতে থাকবে বিজনেসটা কি তখন তো হও
আব্বা কেন বিয়ে কিটা চিন্তা করো না গো মাই চিন্তা কিতা রে কোনো চিন্তা উন্তা নাই ভাই সাহেবের যে তোমার না জানাইয়া বিয়া হয়ে গেছে চিন্তা লিয়ে চিন্তা করো ও কোনো চাই পাগল হই হে বিয়া করছে তো আরো বালা বেটি আমার পুয়া আমার দায়িত্ব কর্তব্য আসতো না আমি তারে বিয়া সাথে করাই আমি তো তারে লইয়া ও চিন্তা আসলাম যে হে বেকার তারে মানুষে কন্যা দিবে না খালি বাপে সরকারি চাকরি করিলে যে বাপ দেখতে যে পুয়ার গেছে বিয়া লিবিলা কোনো কথা হে যে তার বিয়া যে করতে পারছি এটা তো বালা ঠিক কি তাহলে অত চিন্তা করো পৌঁছা না ভাই সাহেবরে যে বাড়ি দিয়ে আইছ আমরা যেখান থেকে আইছি তাহলে চিন্তা করবো ও হুসেন আরো মাত বাড়ি দিয়ে আইছি তো আমি তো আমার স্বেচ্ছায় দিয়ে আইলাম বেশি বাড়ি তার শখ ইচ্ছা তার উচ্চ বিলাসিতা উচ্চ চাহিদা এর লাগে হে বাড়ি ও বাড়িটা বুঝাইতে পারছি ই কেন লাগে চিন্তা করতাম আমার নিয়ে চিন্তা করেনি হাসা কথা কইবা খেলে তোরা লইয়া কিতা লাগে চিন্তা করতাম তোরে বিয়া শাদি দিলেইছি জামাই বিদেশ তোর সুখ ও শান্তির সংসার কত সুন্দর চলাফেরা করে তোরে লইয়া চিন্তা করতাম মানে রে ভূত তে আব্বা কি তালিয়া চিন্তা করো পৌঁছায় মাঝে মাঝেও তোমার দেখি তুমি দম দরিয়া বইতা হো জিগার করলে কোনটান না গো মাই তেমন কোনটা নাই চিন্তা করলাম ওখানো যে আমার বুয়া গুতা বরবাদ হয়ে গেল বরবাদ হয়ে গেল ওই এক সময় আমার মন নাই এবার রাস্তাত নামি জীবন ধ্বংস হয়েছে তার নাই তার উচ্চ চাহিদা উচ্চ বিলাসিতা উচ্চ বিলাসিতায় কিতা করে জানতাই মানুষে খারাপ হতে নেই আমার চকু দেখা কত মানুষে হারাম পথে গিয়া হারাম রুজি হয়ে ধ্বংস হয়েছে এক সময় নাই দেখবেন আমার পুরাও ধ্বংস হয়েছে বুঝছো কিতা কো আব্বা ভাই সাহেব ধ্বংস হইতা না পৌঁছায় ভাই সাহেব এখন কিতা ব্যবসা করা তার তখন খালি টেকা আর টেকা ও টেকা ওরে ভূত হল বিপদ বুঝছো একটা কথা আছে না বেশি লোভে তাঁতি নষ্ট আমার ফুয়া নানি টেকার প্রতি খুব বেশি লোভ এই লোভে নানি আর এক সময় দেখবেন ধ্বংস করে দিব ওই আব্বা এটা তুমি আর মাতিও না এটা চিন্তা করে তোমার ফুয়ার চিন্তা করে তুমি আরো শরীর খারাপ করবে এমন কিতা চাকরি পাইনি চাইতাম ওই রে এফুটা লালটা দিলে যা পারে কড়া করে লিখা দিচ্ছে বেশ করে কড়া করে আচ্ছা হাই রে কত টেকার দরকার বাপর কথা শুনলে না রে ফুট হাই রে কত টেকা চিনলে দেখ এই টেকায় যে তোর জীবন বরবাদ হয়ে যাব এইখান তো চিন্তা করতে ভাই আপনার আমি কতবার বুঝি এই ব্যাপারটা লইয়া আমার লগে মাথা দরকার নেই অফিসও বন্ধু আমার ম্যানেজারে আপনার সপ্তাহ বুঝেই না টেকায় কিলা টেকা ভাই এই জিনিসটা আপনি বুঝতে টাকা জমা দিবেন কইলাম তো ভাই এটা একটা ইন্টারন্যাশনাল গেমিং আপনি জিনিসটা বুঝুন না আপনি টাকা জমা দিবা আজকে দিন 5 লাখ জমা দিন 15 দিন বাদে 5.5 লাখ 30 দিন বাদে 6 লাখ ওরা খালি বাড়তে থাকে এটা খালি উফরে দিবে এটা তোলে দিলে আমার কোনো রাস্তা নেই শেয়ার মার্কেটের মতো নয় ভাই আপনার একটা জিনিস বুঝাইতে পারেন না এটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস আপনি বিটকয়েন নাম চিনবেন আপনার কিতাব বুঝায় আপনার বাড়ি বই সিলেটর বাবা আপনি খবর পাইলেন না নেটতে ও ভাই নেটতে দেখতে তখন আপনার খুশি হবা টেকায় কিলা টেকা বাড়তো এই টেনশন আমরা আপনি মাস শেষে শুধু পেমেন্ট পাইতেন আপনি যদি সফলতা পাইলে তো আপনি অফিস তুলে নিয়ে বলতে পারেন ও ভাই রে আমি আপনারে কিলা দিলাম টেকায় টেকা বাড়লে সুদ নেই ও ভাই এটা সুদ হইতো না আমি কইলাম একটা ইন্টারন্যাশনাল বিজনেস আপনারা কইলাম বিটকয়েন কতটা তো বিজনেস আছে ভাই আপনি বুঝেন না আপনার লাগতো না ভাই আপনি আমার কোম্পানি ইনভেস্ট করার কোনো দরকার নেই আপনি রাখো তখন রাখো ওকে আমি বিরক্ত করবো না ওকে ভাই পাগল ছাগল কইতে কি দিয়ে আইন হোক এই ম্যানেজার এগুলো কইয়া কোনো লাভ তারে কইলে আমার নাম্বার দিতে দিয়েছে আমার মানুষের সকল উঠে দিয়েছে আমার নাম্বার মানুষ আমাদের সাথে উফ ম্যানেজার এগুলো তার নাম দিলা তেরা খাম লাগাই দিলা কতবার কইলাম আমার নাম্বারটা দিস না এটা আমার নাম্বার দিস মাথায়
কিন্তু তো মাথা করতে লাগে তোমার মাথা গরম বিজনেস আমি মানে অস্থির খালি অ্যাকাউন্টে যেতে কারণ খালি অ্যাকাউন্টে আর মানুষের নানান কথা ম্যানেজারের পুরা কাম আস্থা দেবা তার নাম তেরা কামলা রেখা দিতে নাম্বার দিল তার অফিসে বলতে মানুষ আমার নাম্বার দিল মানুষ আমার প্রশ্ন করতে করতে আমার মধ্যে মাথা গরম আমি ওখানে ওটা শুনিনি ওটা অফিস টফিস দেওয়ার সময় আমি কাস্টমারের সময় দেওয়ার সময় আছে আমি তাদের মাথার সময় আছে ইটা অফিসের ম্যানেজার অফিসের স্টাফ এরা আমি যে দেখবো তারা ঠিক মতো কাম করে তে তারা তোমার তো ফোন দেন এখানে ব্যবসা তো তুমি একলা করো না তোমার যারা পার্টনারশিপ আছে হেরা তো দেওয়া দরকার আর একটা জিনিস শুনো এই যে হারে তোমার অ্যাকাউন্টে ইয়ার টাকা ঢুকে যদি কোনো ভুল হয় কাস্টমার কিন্তু তোমারে ধরবা কারণ তুমি এলাকার লোকে সকলে তোমারে চিনো হেরা কেউ তো চিনো না তুমি একটা জিনিস বুঝা হয় তুই একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আমি জাস্ট এজেন্ট সিলেক্টর এজেন্ট বুঝছো আমার অ্যাকাউন্টে টাকা ও টাকা আমি হেড অফিসে ট্রান্সফার করি টাকা হকান থাকি বাড় তারা কিলা বাড়াইব তারা কিতা বিটকয়েন কত দাতর কয়েন আছে ওটা কিনে কথা বুঝছো ওগুলা বাদে তারা আমাদের লাভ করে আমি পাই 20% খালি কমিশন যে সুন্দর মাতলা তুমি হেড অফিস দেখাই দিবাই নাই নি আচ্ছা কাস্টমার যে তোমার টাকা দেয় হেড অফিস দেখিয়ে দেয় না তোমার দেখিয়ে দেয় হ্যাঁ আল্লাহ মানুষ আমাদের দিকে ইনভেস্ট করে ঠিক আছে তারা অফিসও আইয়া তারা অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে করার বাদে তারা ডলার ইনভেস্ট করে চলো বিটকয়েন তোমার কি লাগবে দেখতাম তুমি তো এই জিনিস বুঝতে না তোমার এটা মাথা ঢুকতো না আমার মাথার ঢুকার কোনো দরকার নাই তোমার ব্যবসা তুমি বুঝো তবে একটা কথা মনে রাখিও ভবিষ্যতে যেন কোনো বিপদ না পড়ো এই যে বিলাসিতা তুমি কররা গাড়ি বাড়ি 5 স্টার ছাড়া তুমি খাও না ও সোনার মাইক ও তো বিলাসিতা খেনে মানুষ দেখেও তো তোমার সন্দেহ করবা তোমার কিতে এমন তুমি ইনকাম করো কি তার লাগে বলবা ভাল লাগে তুমি উচ্চ বিলাসী মন উচ্চ বিলাসী তোমার চাহিদা তুমি কইলা তোমার রেস্টুরেন্ট লইয়া যাই না আগে বিয়ার আগে কতটা কইলা তোমার সিঙ্গাপুর তাইলে লইয়া ঘুরাই না এটা ভাল লাগে করছি ভাল লাগে করলাম আর তোমার বান্ধবীদের বয়ফ্রেন্ড তুলনা হ্যাঁ করি আর আমি করি আমার কান্দার বইয়া মাথার মতো যোগ্য আছে এখন আচ্ছা ওইসে কইলাম তো তোমার যা খুশি তুমি ওটা করো খালি ভবিষ্যতে কোনো বিপদ পড়িও ইস খালি কুডা না বিজনেসটা বাড়াও ওইতে দাও তুমি এখানে মনত লাগে কুডা না আচ্ছা এখন কও একটা ট্যুরে যাইতে হবে কোন দেশে গেলে ভালো তোমার কোন দেশে যাইবার ইচ্ছা কোনো যাওয়ার ইচ্ছা না জানো নি আমার তো এখন খালি তোমার লইয়া টেনশন আর আমার এখানে টেনশন করতে হচ্ছে আমার টেনশন কোনো দরকার নাই কারণ বিজনেসটা ভালো টাকা ইমনের কাছে তত সময় টাকা আছে ইমন ভালো আছে ওকে তখন তুমি সিলেক্ট করবা কোন দেশে যাইতে না আমি করি না তুমি করো তোমার চেষ্টা ভালো মনে করো তাইলে সিঙ্গাপুর যাইব আমরা এক সপ্তাহ 10 দিনের ভিতরে সিঙ্গাপুর ট্যুরে যাইব তোমার বান্ধবী কল দাও যে কথাই বয়ফ্রেন্ড লিয়ে যাইতে হবে দূর কি হতে বয়ফ্রেন্ড রইলো নি আর তার তো ব্রেকআপ হয়ে গেছে বিয়া তো করবো বহুত দূর ও কি দাও ব্রেকআপ হয়ে গেছে ওই এই কথা দেখি তুমি আমারে কইলা আগে তো তোমার ও বান্ধবী ললিতা না টলিতা ওগুলো লিয়া সব সময় খালি আমারে এর লাগে গেছে তারা তো কইছি এখন তারা ব্রেকআপ হয়ে গেছে কই না আচ্ছা তারা ব্রেকআপ কথা লাগি আর কিটা লাগে হে এখন আর আগল লাগাম তাই উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ চাহিদা মিটাই তো পারেন না বুঝছো নি কথা তাই ব্রেকআপ করে দিছে খেলে দিতে পারে না আল্লাহ আগে তো তার বাপের কাছ থেকে খাই নাই তাই সকল চাহিদা হে পূরণ করলো না নি এখন তার পাস স্মাগলিং এর ধরা খাইয়া জেলো বর্তমানে তে কাকাইবো কই তার বাপ জেলো ও এটা দিলো ও তার মানে অ্যাকাউন্টে কম সমাধান শেষ করে দিয়েছে তে তাদের তো একটু খাইতে পারে না তাই চাহিদা হে পূরণ করতে পারে না মানুষের একটা কথা বলছি আমি রুবে পাপ পাবেন বেশি লোক খারাপ না ও তাতা তো তোমারও আমি কইরাম যে তা সবাই বুঝো নিও করো আমি স্মাগলিং করব আমি একটা বিজনেস করব ইন্টারন্যাশনাল তো টাকা আমি বুঝলাম না তো টাকা অ্যাকাউন্ট হইয়া ঢুকে ও তো টাকাও অ্যাকাউন্ট ঢুকবো না নি শেয়ার মার্কেট লাগানিটা আমি কইব বিটকয়েন এটা কোটি কোটি টাকা ইনভেস্ট এখানে যত ইনভেস্ট তত লাভ আচ্ছা ওইছে এগুলো আমার খাবো দিয়ে আমার বাপ এরকম ও আমি কোনো কিছু নাই অফিসে গিয়ে দেখি তারা কি অবস্থা ঠিক আছে ও শায়লা শায়লা রে ওয়াইলে পুত্রে ও শায়লা শায়লা বাপর বেদনা পাতি গেছে রে পুত্রে কি তুই ও পুত্রে বাপর কিডনির বেদনা আবার বাড়ি গেছে রে পুত্রে বেদনা বাড়ি গেছে ও মাই
আব্বা এই সময়টা ডাক্তারে বারবার উঠিয়ে হয়েছিল অপারেশন করাই লাগবে এখন ওষুধ খাইলে হইতো না কারণ তোমার কিডনি ফাটতো ও মাই তুমি তো অপারেশন করাই দেয় না মাই গো কিলা অপারেশন করাইতাম রে ফুট বাপের কাছে এলা থেকে পয়সা আছে তোর বিয়া গাইয়া আর বাড়ি এখান বানাইয়া রে ফুট বাপ তো একবারে রাস্তার ফকির হয়ে গেলাম রে ফুট। ও বাড়ি বানানোর তো তো টাকা পয়সা নষ্ট করবার লাগে তোমার কে কইছে বাড়ি থাকলে আজকে বাড়ি থাকলে না আজকে তো বাড়ি ছাড়া তুমি বাড়িতে হালানাতে কি তুইছে তোর ভাই তো থাকে বাই কইছে হে সুখে শান্তিতে যদি থাকি যায় রে ফুট ওখানেও শুক্রিয়া রে ফুট হে সুখ শান্তি কইলাম যে তার বেটার উচ্চ চাহিদা উচ্চ বিলাসী ও ফুয়ার সুখের কথা চিন্তা করি আজকে নিজের মন মরার ফটো বেদনা উঠে পারে আমি কিছু করতাম পারি আর না আচ্ছা আচ্ছা বাদ দে ফুট যা বাফর লাই ওটা একটা ইয়ে লইয়া গিজা কিতাবে পেন কিলার ওটা একটা পেন কিলা লইয়া গিজা রে ফুট তো একটা না আমি তোমার আর পেন কিলার খাইবার দিতাম না ও পেন কিলার খাইয়া তুমি তোমার কিডনির সমস্যা ধরাইছো বেদনা একটু ধরে সঙ্গে যদি চিকিৎসা করতে দিলেও কমে গেল না তুমি শুরু থাকি তোমার বেদনা একটু ধরছে আর তুমি পেন কিলার খাইছো ইয়াল্লা গো মাই কাম কইস না রে ফুট মরিজ মরে ফুট বাপ বেদনায় যাই একটা ওটা ঔষধ লইয়া গিজা রে ফুট আপাতত বেদনাটা সারুক দিনে আব্বা ইলা কমতো না ডাক্তারও কইছে হেতে বিপরীত হই বইলা যে পেন কিলার খাইরা পরে কিন্তু তোমার আরো সমস্যা বা এক কাজ করো তুমি উঠো আমি ফোন দিলাম গাড়ি আউক আমি তোমার হসপিটাল লইয়া যাই কিতা হসপিটাল তুই আমার এখন মেডিকেল নিয়ে ভর্তি করিয়া কিতা করতে হসাই আব্বা মেডিকেল তোমার নিয়ে ভর্তি করবো অপারেশন করিয়া তোমার কিডনি দিক ফাক্টর বাহরাইনি তোর মাথা দুষ্ট রয়েছে রে তুই ওখানে অপারেশন করাইছি আমার কাছে 1 টাকা আছে ডাক্তারে কিতা কইছে উনছত না আব্বা অপারেশনের আগে 2 লাখ টাকা জমা দেওয়া লাগবে টেকার কথা তুমি চিন্তা করিও না টেকার কথা টেকার চিন্তা আমার উপরে ছাড় দাও তুমি উঠো সাইজ এমন কাম করিস না তুই আমার দামান্ডে ফোন দিছিস তুই আমার দামান্ডে টেকার লাগে টেকার কথা শুনাইছ না তোর সাইতে ইনু বেদনা সাইতে ইনু তোর খানে আব্বা আব্বা তুমি বুঝো না উঠো আব্বা তুমি আমার লগে আও আমি দুইলা খাইবে কই আব্বা তুমি টেকার লাগি চিন্তা করো কেন বৌসান ভাই সাহেব তখন বড় ব্যবসা করেন আমার তুমি যে প্রচুর টাকা পয়সা তাই টাকা দিবা না গো মাই তারে তৈল অবৈধ ব্যবসার টেকা ইটা টেকা আনিস না রে আইনে এটা তুই আমার অপারেশন লাগাইস না আর তাছাড়া হইলো আমি তো তারে কোনোদিনও কোনটার কথা কইছি না যে রে পুত আমার ওটা লাগবো তুই আমার তুই কিতা লাই হইতে রে মাই আমি কি তা বলতাম হ্যাঁ তুমি অসুস্থ শরীর লইয়া ওই লাগান সাথে করবে আর আমি যদি সহ্য করতাম পারতাম আমি গাড়ি ড্রাইভারে ফোন দিলাম আমি তোমার নিয়ে ক্লিনিকে যাই ও ফুট না রে ফুট জানা কা এই গো গাড়ি দে ফোন দিস না গো মাই গো মরি যাইতে দিবি ইয়াল্লা ও বেদানি লোক দিয়ে আরে মা হই গিয়া তারপরে যাই মুকিলা আমি প্রাইভেট ক্লাস করি কত একটু দেরি তো আগে আগে আনাই রাস্তায় কত কইনো পাইবো আমরা সিঙ্গাপুর যাইব সুটফা এমন একটা টাইমে তুমি আইলা আমরা গড় দর হকলদা তার আমারই বার হয়ে আইছি আরে সমস্যা নাই তোর সাবি নো তুমি থাকো না বাবু না আমি থাকার লাগে আইছি না ভাই সাহেব হাব্বা শুনছে খারাপ সম্পর্ক শুরু করা তারপর শুরু করে ডাক্তার লইয়া যাইতে আমার কি চাইছ কি তার লাগে ভাই সাহেব আব্বার ডাক্তার তো দেখাইছি কিন্তু তুমি কি তা জানো না নি আব্বার যে কিডনির ফাত্তর ও ডাক্তারে তো অনেক আগে উঠিয়া কইছিল অপারেশন করাইবার লাগে এখন আবার বেদনাটা বাড়ি গেছে এই ডাক্তার যদি কইছে অপারেশন লাগবে তুই কেন আইছে তুমি অপারেশন করা যেটা ক্লিনিকে ভর্তি কর ভাই সাহেব আমি আব্বারে ক্লিনিকও তো ইয়াও আইছি হ্যাঁ ডাক্তারে উঠিয়া কইছে যে আজকের ভিতরে অপারেশন করা লাগবে আর অপারেশনের আগে 2 লাখ টাকা জমা দেওয়া লাগবে ও আচ্ছা সুটফা টেকার লাগি আইছো বুঝছি টাকা লাগে আইলো কি আমি টাকা দিলাই নি হ্যাঁ আব্বাই সারা জীবন চাকরি করিয়া তানোর ইটা টাকা গেল কই তাই না আমরা সকাল রাত মিটাইছুন মিটাইতে পারছুন না এটা কিটা খবর হিসাব হে তুমি টাকা না দিলে তুমি আব্বার ফুয়া তুমি টাকা না দিলে হে দিত কৌসাই হে দিত বে তাই সারা জীবন চাকরি করছুন না ইটা টাকা গেল কই হ্যাঁ ইটা টাকা গেল কই আমি যে যেটাও করছি এটা তো আমার
আমার কিতা তোমার পরিশ্রম দিয়া কিতা তোমার পরিশ্রমে করছো হ্যাঁ ওই যে বাড়ি ও বাড়ির মাঝে যে টাকা এটাও তো আব্বা তোমার দিয়ে গেছেন কে হ্যাঁ সাহেব বাড়ির তলেও বাড়ি ও বানাইবা বাড়ি সারা আব্বাই রাখতেছে বিজনেসটা যে দাঁড় করাইছি ও যখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিকান সে করছে আমার বৃন্দ করছে আমি পরিশ্রম করি আর টাকা তোমার রেখে দিছে হইছে আমি টাকা ওকে দিতাম পারতাম না বিচ্ছত নেই তোমার দেখালাম চিকিৎসা এরে শুনছনি তোমার বই নিয়ে আমার বাড়ির সামনে আইয়া বাড়ির কুটা দিরা ও তো তা করতে পারছো বাড়ি এখন বানাইতে পারছো না তো মানুষের কুটা হুনা লাগলো না এখন আইয়া হইছে হয়তো নাই আমি কোনো টাকা দিতাম পারতাম না আমার বাড়ি কত আমি থাকি আমি কোনো টাকা দিতাম পারতাম না ঠিক আছে নি? কিতা ঠিক আছে হি তুমি যে উঠে কইরা আব্বা তোমার বাড়ি নিতে আগে কিতা লাগি তুমি তো আমার ফুয়া নাই হি এই বাড়ি তোমার হক নাই কিতা তাকি যে কিতা মাতো পাগল লাগান তাই তোমার কিতা দিলেইছন এক বাড়ি তিয়া যদি এখন ফুরিরে দেই 100 বার কুটা দেওয়া নিলো এই বাড়িতে ওতে না দেওয়া বলা হইছে এই বাড়িও দেওয়া আমার হক আছে আমি বাপর ফুয়া না আমি কেন হক পাই না নি? আমার অধিকার আছে না আছে তো কিন্তু বাপ তো আমরা দুজনের খালি তো আমার না বুঝো না না আব্বা শরীর বালা না বাইসা তুমি আমার বালা না তুই কেন আইছিস নেবে তোর তো দামাই দিতে মাত্র 2 লাখ টাকা তো দামাই গেছে না চিকিৎসা করে আমি ও। ওই বিদেশ যাইতাম বলে শুনতে আর একটা জীবন তাই সরকারি চাকরি করছো না ওখানে চিকিৎসা লাগে 2 লাখ টাকা তার খরচ করতে পারে না ভাবিরে কইলা খান মাতিও না আমার আব্বা শরীর হাসাও বালা না ডাক্তারে কই যে আজকের ভিতরে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে যদি অপারেশন না করাই বুঝার চেষ্টা করো তুই এখন আইয়া যে খান্তাকাটি করবে আমার কথা একটা সুন্দর মুড লইয়া বাড়িছি যাইতাম একটা টুরে ওখান আইয়াও তুই মুডের মাঝে আইয়া পুরা মুডটা অফ করে দিলে এখন যে লাগান মাত্রায় পরে বাপ মরলে ফস্তাই বাই বাইসা টাইম দেবার পর শুরু হই না ফস্তাই বাই পস্তাইবা ইয়ালা আমার জামাই একলা ফসাই দেয় না বোন তুই কিও ফসাই বা কই তইলে বুঝছো নি নিজের বুঝ শুনলো না নাইনি তোমার জামাই বিদেশ তুই এত দরবারে এরা পাইতেছে 2 লাখ টাকা তোমার বিয়ে শাদীর সময় আমরা কত টাকা খরচ তোমার হিসাব আছে নিতা কিতা হিসাব করতে না একটু 2 লাখ টাকা লাগে পাইতেছ তুই তো আব্বার কেমন খাইবে আব্বার খাইবে ও তোর খরচন আব্বার কিতা টাকা আছে না আছে তোর কাছে আছে তুই চিকিৎসা কর বন্ধু আমি সামলা তুই সারা কেস করে রাখলা বন্ধ করে তোর জামাইকে ফেনা চিকিৎসা করে না তখন মুখটা নষ্ট করিস এমন তোর আমি দেইতা না হরা তুই ফটো তুলি দে হরা করা রাগ করিস না। বুঝার চেষ্টা করো আচ্ছা, হইছে, তোর মুখটা বন্ধ কর তুমি বুঝার চেষ্টা কর আমরা চলো যাই ইয়া হাম তো যাই না কি দাঁড় যাইতা মুখ নষ্ট হয়ে গেছে আমি বুঝি না কোনো ভালো যাওয়ার সময় হয় ওই বেটা কোন সময় ধরে উবাই গেছে আর 5টা মিনিট আগে আইলো তুই যা দেখে ছোট বাবা যাও কি আমরা ডিস্টার্ব দিন আপনি আমরা কোন যাইতা তুমি আইও আমরা মুখ নষ্ট পরে যাও, কল যাও, জায়গা মনে কি তুই যাও 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 আপ চলো চলো কল দিয়া কি যাও তারা ভিতরে টাকা গুলো তারা পাগল হয়ে যাবে তাহলে আমরা ও সানি ভাই কইবা আসনি ওকে ওরে ভাই রিয়া তুমি কিতা করে পারলানি ও তো ভালো আছে তুমি ভালো নি আরে ভাই পালা আছি তোমার তো তুকে মিলে নাওয়া আর তুই ভাই দিগিলা দেখা নাকি খেয়ে খাম ধরাইছি আই বে না এখন নিচে আও দরকার আছে দরকার নেই বেশি হয় আও আচ্ছা খারাপ ভাই আইরা কাম করাইরা আমি তো থাকা লাগে রে ভাই বুঝছ না বুঝছি। ওরে ভাই না ওখানে কইরাম তোমার কথায় তো বা ও যে ইমনদার অফিসে টেকা নিয়ে দিলাম ওই ওইটা তো আমি বলেছি কোনো সমস্যা নেই রে ভাই সমস্যা এখন তো কইলো মাসে মাসে লাভ দিব এখন তো 3 মাস হয়ে গেল কোনো লাভ দেন না ওই তুই টাকা পাইতে কিলা আমিও তো 3 মাস ধরে কোনো টাকাও পাইতাম না ও কিতা হও ভাই 3 মাস ধরে তুমিও টেকা পাইরাই না তে তো আমার কাছে লাগে এটা চিট ফান্ড এই কিতা কস রে ইলা যদি হেরা চিট করে আমি তো পুরা মাঠে মারা যাবো পয়সা না জানায়া অনেক টাকা আরেকছি আমি পাই দিই আর বাইসাবর তো মাঝে মাঝে দেখুন আমি তো এখানে থাকা লাগে বুঝলি আমি বিল্ডিং এর কাম শেষ করবো কিলা যদি হেরা পয়সা না দে ও ভাই তুমি তোমার বিল্ডিং লই আসো আমি যে সিএনজি বেচিয়া টাকা দিলাম ভাবছিলাম লাভ হইলে সিএনজি আরো খান লইম এখন দেখো আমি রাস্তা রাস্তা সব করে দিলাম আমও গেল চলাও গেল তোমার কথা শুনি আমার মাঝে এখন ওলা বই দেখতাই নি না একশো যাইতে আয় অবশ্যই তো একসময় যাইমু যাইমু বে এটা তো লাগের মানে বাটফারি করে ও ভাই বাটফারে করেন না বাটফারে করিয়া আসছে তুমি অন্য বই রইছো আগে গিয়া দেখো অফিস আছে নি তারা না কলতা গেছে কি না অবশ্যই যাওয়া লাগবো দেও জলদি খাম করো রে ভাই আই আমি আইরাম 10 মিনিট লাগবো আই রে ভাই আয় আয়। এই যে এখন ঘটনা আমি নাই তোমার সস্তি হইছে। দেখাইনি বাইরে তুই কি পারবি জীবন ভাই গাড়ি দিব
দেখাই নিবা গ্যারেজের ভিতরে গাড়ি কত কান্ত হওয়া গাড়ি তো দেখা রাস্তা গ্যারেজ করে নিছি গ্যারেজ ফিরে দেখে আর লাভ নাই ডাকতে বাবাই ডাকতে ও ইমন ভাই গাড়িতে ইমন ভাই ও ইমন ভাই কি হে তুই সাথে ফেখারে চাই দা ইমন ভাই কই কিটা কোনো দরকার নেই তার লগে যা দরকার আছে কিটা দরকার দরকার হইলে উচ্চই নি তাই যে সিটারি বাট ফারে কইবে আমরা টাকা পয়সা লইয়া কই গেছো ও তাদের অফিসে গেলাম অফিস দেখি তালা মারা কই তাই এটা কিটা তো ব্যবহার বুঝলাম না কোনটা অফিস তালা মারা ফাইস অফিস কিটা খুলতা না নি অফিস খুললে অফিসে তার লগে যোগাযোগ করে বাইরে এত ছোট ছোট মাত্রা কিটা লাগে মাত্রাম তো জানো চালায় আমার বিল্ডিং এর কাম আটকে গেছে আপনার জামাইটা হোক টাকা দেওয়ার লাগি হারে কইতাম তাই তো বাড়িতে না বাড়িতে এলে আমি কইব নি আর আপনারা কইরাম লেনদেন আপনারা অফিসে যাইবো তোর বাড়ি বাইরে থেকে কিটা লাগে কোনটা বুঝলাম না দেখা অফিসে যাও কা বাড়ি তো আইমু এলাকার মানুষ বিশেষ করে টাকা দিছি কিতা কষ্ট কিদা আসানি ভাই তোমার আগেও কইতাম রে বা বুঝি শুনি টাকা দাও বুঝিয়া উনিয়া তো দিলাম এলাকার মানুষ বিশ্বাস করে দিলাম ও তোমার বিশ্বাস মর্যাদা দিছে তখন নলা ছাড়ি দি তাইনি ইলা সার মুখিলা হ্যাঁ ইলা সারা দিত না যেহেতু এলাকার আছে এলাকার মানুষের আছে বিচার দিন চল চেয়ারম্যানের কাছে যাই আর চেয়ারম্যান কাছে গিয়ে দিতাছি মানে কইলাম সরকার ঠিক করে দিতে তুমি কই গেলা কই কিছু তুমি দেছো না বাড়ি তুমি দিও তুমি বাড়িয়ে যাইবা শুনি আমি এখন বাড়িয়ে যাইতাম একটা ভাই কই যাইতা বাড়ি এখানে যাও মানুষ তোমার ধরে গণ দুলাই দিবা গণ দুলাই দেখে আইছি দেখো গিয়া খাইছ তোমার এলাকার মানুষ হইছো এলাকার মানুষ হচ্ছে জিও আপনারা তো কাই আইছেন তারা অফিসে গেছলা অফিসে পাইছেন না তোমার না ইয়ে তো পানি এই গেলে অফিস থেকে আমরা বাসার এক ঠিকানা করে দিলাই আমি কইতামও পারি না সকল মানুষ এই বাসা আইবো না আমি মানুষের কষ্ট টেকা মানুষ কি তার তোমার টুকাইতে না নি হই সময় তোমার আমি বারবার বুঝাই অফিসে দেখো যেটা করে বুঝুনি করো তোমার পার্টনার আর আছে এটা তুমি টাকা দিতে বুঝুনি দেও কারণ এই এলাকার মানুষ তোমার ছিল হেরারে ছিল না না আমার কথা শুনছো না কিচ্ছু হইতো না তখন এটা আমার লাভ নাই আমি তো দেখলাম তোমার কত সত্যি হয়ে যায় এর লাগি তো আমি এই মুহূর্তে টাকা চাইলাম হেড অফিসও দেয় না কি তাহলে তারা টাকা দেয় না হিনে তুমি কিটা করতে হিনো গিয়া হিনে যদি তুমি অফিস আলা মারা অফিসে তো আমার ফাইবা তারা দেখো তোমার এখন বাকছে তুমি বলো কি মাপ কেন ভাই বলো কি মাপ না টেনশন দিও না তারা 3 মাস ধরে এমনি কোনো পেমেন্ট দেন না আমি এর লাগি দিলাম তারা কি তার লাগি পেমেন্ট দেন আমার ফোনও ধরেন না ফোন ধরেন না তার মানে তো তারা চিটার এর হলো তুমি চিট ফান্ডের বিজ্ঞা জড়িত হইছো বুঝছো নি বলো কি মাপ মারতে হবে সাই তুমি দোয়া করো আমি গিয়া তার অফিসটা খোলা হইতাম আর সব লেনদেন শেষ করিয়া পরে দিতাম আমার বিদেশ আর দরকার নাই এখন খানে কইরা এটা ব্যবসার কোনো দরকার না এটা ব্যবসা করতাই না হই সময় যেগুলো আমি কইছিলাম মুখটা হইছে তুমি পোস্টার না এটা ইন্টারন্যাশনাল ব্যবসা এটা বিটকয়েন এখন তো দেখো এটা চিট কয়েন উফ ও মাইতো না আমি একবার যাইতাম আমার মাইতাম মেজাজটা নষ্ট আরে যাইতা যাও ভালো কথা আগে তো তোমার মাইসের রাস্তা ফেলে সালাম দিছে না নি এখন তো টাকা পয়সার বিষয় না নি তোমার ফিট তো পারে মাইসের রাস্তা ফেলে যা কইছে না কিছু কি এখন মনে হয় গেছে কি আমি তো কইছি তুমি বাসাত না আর বাদে যাওয়ার ইচ্ছেই তো এই মুহূর্তে রাস্তা পাইলে মানচমন বিষয় মা আমি রাখতে যাই বাধ্য ফোন দেওয়া ক্যান্সেল এরকম সে যদি জিজ্ঞাসা করে তবে আমি বিদেশ ঠিক আছে ইয়া মা বো আমি আর কত মিছা মাতা তোমার লাগি কতটা মানুষের উপরে তো কইয়া লাগে তুমি বিদেশ ভালো লাগে বসি এই বাড়ি গাড়ি তো সম্পত্তি খান লাগে বসি হে কইছিল তোমার অত পেরেশানি দিতে পারি না সম্পত্তি তুমি করতে এটা হে কইছো মানে তুমি বিয়ার আগে কইলা তোমার উচ্চ বেলেশ তোমার ওটা লাগবো বিদেশ ঘুরা লইয়া যাওয়া লাগবো এর লাগি না আমি তা বললাম কোন তুমি আরে এখন দিকেও পেনটা লইরা আমি পেনটা খেলো না হানি ঠিক মতো আছে না ঘুম ঠিক মতো টেনশন টেনশন আমার মাথা তো সারা নষ্ট হয়ে যায় ওইসে ছিলে না আমার মন মেজাজ তুমি বাড়া নাই যাও আমার সামনে তাই ওই ওই এখন তো আমার ভালো লাগতো না কৌশল বুঝাইয়া কইছিলাম ওটা দেখে ঠিক মতো লাগে গেছে দেখো মানুষ গেছে ও তো ডরনি জানো তুই এটা হলাই কি লাগে তো লক্ষ্য করতে লাগে না ওইটা তওবা গিয়া আর করতাম না কিতা লাগি আমার বাপের কথা বললাম না কত লোক করলাম বাপের লাগান যদি সত্য থাকতাম তো আমি অত ফেরেশান করতাম না লোকে লুকিয়ে টাকা লাগতো না এখন তুমি পুরা বরবাদ হয়ে গেল আমার ফুয়া যেখান পড়তো আসছিল ওখান পড়লো দাম ফুয়ার খামি আহিচ্ছে বেটায় ফুয়ার খাম বেটায় এই 2.5-3 লাখ টাকা খরচ হইয়া বেটায় যদি আমার এবার অপারেশন করাইতাম না যে তো শেষ উনি আমি কই বড় থাকতাম আব্বা এটা মাতে এখন মাতিও না তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়েছে না ও মাই গো মাই আমারে বুঝাইছ বারবার নিষেধ দিছিলাম
যে আমার দামানরে টেকার কথা কইস না, দামানরে আমি টেকা আমি তান্ডে টেকার কথা কইছি না, খালি আমি তান আমার ফোন দিছিল, খালি আমি তান্ডে ফোনও কইছিলাম ওটা যে আব্বা শরীর বেশ একটা ভালো না, আব্বারে ক্লিনিকে লই আইছি, ডাক্তার কইছে অপারেশন করা লাগবো, আর অপারেশনের আগে 2 লাখ টাকা জমা দেওয়া লাগবো। খালি আমি তখন কইছি তাই যদি টেকা পাঠাই কিন্তু ওখানো তুমি খেলে দামানরে শুনাই তাই। তুমি জানো না আমার দামান 4 লাখ মানুষ, টিয়ে কইলে বেটা টেংরা বুঝি লাই। তুমি ইখান যে বেটারে কইছো বেটা বুঝিছই না যে টাকা পয়সা লাগবো পারে দেখো চাইন বাসুন ওর বিয়াইন চাপর গেছে মুখ দেখাইতাম কিলা। বিয়াইন চাপে মনে মনে কিতা, বিয়াইন চাপে মনে মনে কইবা আমার বিয়াইর ফুয়া অত পয়সাওয়ালা, অত পয়সা বিয়াইর ফুয়ার গেছে টাকা সত্ত্বেও আমার ফুয়ার গেছে পয়সা নিয়ে অপারেশন করাইছো। আব্বা তুমি আমার হরিয়ে কিতা মনে করবা না করবা অত লইয়া চিন্তা করিও না, তুমি জানো না আমার হরি একদিন খুব ভালো মানুষ, তাই তোমার অসুস্থতার কারণে তাই আমার কাছে মাইগো তুমি তোমার বাপর বাড়িও থাকো, আমার এখানে আওয়া লাগতো না, আমার ফুয়া যেদিন আইব দেশে এদিন তুমি আই। ওই রে ইলাখান হরি পাওয়ার রে ফুট পাই গদিয়া হয় আর দেখছো নি আব্বা টেকা তাই নিজে লই আইসলা। কোন রে ফুট পুরো তো একটা মারে আবাইছো বুঝছো, ওখন মার বদলি পাইছো হরি চাইও রে ফুট হরির মনে কষ্ট দিলাম। ইলে একজন হরি খাওয়া না খুব কঠিন অঙ্কুর জমানো অঙ্কুর নিয়ান আব্বা সেই করে আব্বা 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 আমার সবকিছু শেষ হয়ে গেছে আব্বা, আমি একবারে ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি আব্বা। আব্বা তুমি আমার বাঁচাও আব্বা। কি তো হয়েছে বেটা, কি তো হয়েছে উঠ বুঝিতে তুই তো অংশ হয়েছে এখানে, তুই বড় লোক মানুষ আর আমার ফাও ধরতে এখানে রে বাবা, খেয়ে দিয়ে আর তোর মানে যাই না, উঠ 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 বুঝিতে রে উঠ। আইসা আমি একটা জিনিস বুঝলাম না, আব্বা যেসমকে হসপিটাল আসলা আব্বার অপারেশনের লাগি টেকা তো দিলাই না, আব্বারে দেখা তো আইলাই না, আর এখন এই আব্বার হাতে ফাদর রাখি তাহলে আমি ভুল করছি আব্বা, নুকো আমার বাঁচাইবা আব্বা, আমি ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। ফাও সার বুঝিতে না উঠ কিতা হয়েছে বুঝিতে আব্বা তুমি আগে খো আমার এই বিপদ থেকে বাঁচাইবা আব্বা, হইলে আমি ফাও সার বলে আমি সারতাম না আব্বা, তোমার ফাও সার। কি তো হয়েছে হইতে তো আমার হইতে না। আব্বা তুমি আমার বিপদ থেকে বাঁচাও আব্বা, আমি যে বিজনেস করতাম ইচ্ছাতে একটা সিটারি বিজনেস আমি জানতাম না আব্বা, আমি সকল টাকা পয়সা মানুষের কাছ থেকে লইয়া তারা হেড অফিসও টাকা দিছি, আর তারা তো আব্বা টাকা লইয়া ভাগি গেছে, আমি তো বুঝতে পারছিলাম না আমার টাকা পয়সা দিয়ে আব্বা তুমি আমার উদ্ধার করো, বাঁচাও আব্বা। কিতা বেটা কিতা মাতোস আমি কোনটা বুঝি না, টাকা পয়সা লইয়া বাগি গেছে তে তোর পার্টনার হলে টাকা পয়সা লইয়া বাগছে আমি দিতাম কেন রে বাবা। বুঝছো না নি আব্বা, মানুষে তো তান্ডে দিক্কা টেকা দিছে, আর তাইন কিতা করছো না ডাকা না কুনানোর কোন জায়গা অফিসে নিয়ে তাইন টেকা দিছে। আব্বা আর আমার লগে সিটারি করেছি আব্বা, ওখানে আমার বাঁচার কোনো রাস্তা নাই আব্বা, আব্বা তুমি আমার টাকা পয়সা দিয়ে দেশাল লাগান আব্বা, তুমি আমার উদ্ধার নাইলে মানুষে আমার মারিলু আব্বা, মানুষ আমার ধরিয়ে নিব, মানুষ আমার দেহ হুমকি দে আব্বা। কোন সাইন মাতোস আমি টাকা পয়সা পাইতাম কই, আমার কিডনির অপারেশন করাইছেন দামান একটা যদি ফার্স্ট টাকার একটা গেস্টিকের ওষুধ যদি আমার আনা লাগে দামান দিয়ে দিনারে কোথায় আমি টাকা পয়সা পাইতাম কই, আর আমি তোরে বাঁচাই কিলা কোন সাইন মাতন আমার যে বাড়িটা আমার দিয়াইছো ওইটা তো লিখিত ভাবে দিছো না, এখন বাড়িটা তুমি আমার নামে লিখিত দিলা আব্বা, আমি লোন নই নাইলে বেশিলাই বেশিয়া নাইলে লোন লইয়া নাইলে আব্বা মানুষের কিছু টাকা দিব দিয়া উদ্ধার হইব, নাইলে তো আমার কোনো রাস্তা নাই, মানুষ আমার নামে মামলা করবো আব্বা, মানুষ আমার দরিয়া নেবো, আমি বিপদে পড়ে দিব আব্বা, আমি বরবাদ হয়ে গেছি। না রে বাবা ই অনুরোধ খান আমার বাড়ি খান অনেক স্বপ্নর বাড়ি, আমার অনেক শখর বাড়ি, অনেক কষ্ট পরিশ্রম করে বাড়ি খান বানাইছি, তুমি বরবাদ হয়ে গেছো লাগি যে আমার বাড়ি বরবাদ করে ইগো আমি মাইন্ড কি তাও আব্বা তুমি যদি আমার বাড়ি লিখকে না দেও তাহলে তো মানুষ আমার দরিয়া নেবো কি নাইলে জেলে দিলাইব, আমার সারা জীবন জেলে খাটাই লাগবো আব্বা, আমি তো বরবাদ হয়ে গেছি আব্বা, তুমি আমার বাড়ি খান লিখকে দিয়ে আমার উদ্ধার করো আব্বা। খেলে পাইছা যারে সুখী রাখতে গিয়ে ও তো তা করলাই তাই না কই বাবে কই কি তা কইতাম গো বই, আমার এই বিপদ দেখিয়া তোর ভাবিতে তাই বাবার বাড়ি গেছে, ইয়ার আয় না ফোনও ধরে না। কিলা আইব বেটি আর কিলা ফোন তুমি ঠিক নাই এক সময় তোমার বাপে কইছিলাম বলে রে মন তোর এই যে পরিমাণ টাকা খরচ করস তুই, এই যে পরিমাণ উচ্চ চাহিদা উচ্চ বিলাসিতা উচ্চ আকাঙ্ক্ষা এটাই তোর এক সময় ধ্বংস করি, এক সময় তুই বরবাদ হয়ে যাবে কইছিলাম রে বাপে, আইস তার ফল খাইছ, এখন যাও কিতা করবে আমার তো কোনটা করার নাই রে, যেমন কর্ম তেমন ফল,
আপু আমি একবার বরবাদ হয়ে গেছি। আপনাদের কইরাম আমার মতো মা বাবার কথা না শুনিয়া যদি নিজের ইচ্ছা মতো চলাই তাহলে একবারে বরবাদ হয়ে দিব জিন্দগি।